এই দেশে 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা আগামী দিনে ইসলামিক খেলাফত এই দেখতে চাই কিনা? যদি দেখতে চাই, আমরা আল্লাহর কালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছেন। সেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূলকে প্রেরণ করে শান্ত অন্যায় তিনি ঘোষণা দিয়েছেন, হে আমার মানুষ, মানব জাতি, তোমরা কি করো? আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে মানো। আমার রাসূল কি করে গেছেন সেটি তোমরা উপলব্ধি করো। আমার রাসূল কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা আমরা মুসলমান হিসেবে, আজকে মুসলিম হিসেবে আমাদের সকলেরই বোধগম্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জন্য এই ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, মুসলমান ঘরের জন্মগ্রহণ করেও আমরা মুসলিম হয়েছি। এবং বর্তমান এই সরকারের, যেই সরকার আমাদের থেকে বিদায় নিয়েছে, এই সরকারের পৃষ্ঠপোষকতায়, এই সরকারের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়ে আমরা মুসলমানিত্ব কী জিনিস আমরা হারে হারে টের পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এখনও আমরা ঘুমিয়ে থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সেই ঘোষণাটা কি আমরা হয়তো সেটারও মর্মকথা জানি, হয়তো আমরা প্রকাশ করতে পারি নাই, কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যেখানে সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। আমাদের মাঝে যেই সরকার এখন বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আদায় করছি। ডক্টর ইউনূস উনি এসে ঘোষণা দিলেন যে আজ থেকে মাঠে ময়দানে ঘরে দুয়ারে সকল ক্ষেত্রে আলেমরা উন্মুক্তভাবে কথা বলবে, কোরআনের কথা বলবে। এই কথাটা বলছে কিনা আপনারা সকলে জানেন কিনা? যদি জেনে থাকেন তাহলে আজকে থেকে মুসলিম হিসেবে আমি আর আপনি যে যেখানেই থাকুন না কেন, এই দেশে 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা আগামী দিনে ইসলামিক খেলাফত এই দেখতে চাই কিনা? যদি দেখতে চাই, আমরা আল্লাহর কালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছেন। সেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূলকে প্রেরণ করে শান্ত অন্যায় তিনি ঘোষণা দিয়েছেন, হে আমার মানুষ, মানব জাতি, তোমরা কি করো? আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে মানো। আমার রাসূল কি করে গেছেন সেটি তোমরা উপলব্ধি করো। আমার রাসূল কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? যদি রাসূল রাষ্ট্রনায়ক থেকে থাকেন, তাহলে আমরা রাসূলের উত্তরসূরি হিসাবে এই বাংলার জমিনে আমরা সেই রাসূলের, সেই আল্লাহর খেলাফতকে আমরা কায়েম করব। এই কায়েমি করতে যে আমাদেরকে যাহা কিছু করার দরকার আমরা তাই করব। আমরা এইটা দীপ্তভাবে প্রতিজ্ঞা নিয়ে আমরা সকলেই ইসলামের আলো প্রত্যেক জায়গায় আমরা ছড়িয়ে দেব, মাঠে ময়দানে ঘরে সর্ব জায়গায়। আমি আমার এই আহ্বান রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর কথা বলেছেন দিন কায়েমের।